দেখছেন ময়নার রণাঙ্গন। এটি এক ঐতিহাসিক রণাঙ্গন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে যেখানে প্রথম জনযুদ্ধ সংগঠিত হয়েছিল, এটি এমন একটি স্থান যেখানে সাধারণ বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। 30 মার্চ 1971 রাজশাহী জেলার ময়না গ্রাম, ছবির মতো গ্রাম। সেই গ্রামের ভিতর দিয়ে বয়ে চলা নদীর নাম চন্দনা, পথ চলা রাস্তার নাম আকন্দ। এসব শুধু গানে আর কবিতায় নয়, বাস্তবেই রয়ে গেছে নাটোরের লালপুরে। ছবির মতো স্নিগ্ধ সুন্দর এই গ্রামটি বারুদের গন্ধ আর রক্তের স্রোতে হয়ে গেছে মুক্তিযুদ্ধের ইতিহাস। এত গুলি হতে লাগলে খালি গুলি হয়, হওয়ার পরে কে কতি বলি থাকলে সব। 71-এর 30 মার্চ মুক্তিযুদ্ধের ইতিহাসে নাটোরের স্মরণীয় দিন। ময়না গ্রামের ওই যুদ্ধই প্রথম প্রতিরোধ এবং একমাত্র সরাসরি যুদ্ধ। যুদ্ধে শহীদ হন প্রায় 40 জন সাধারণ মানুষ, যারা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, 25 মার্চ ঢাকার অপারেশন সার্চলাইট শুরু হওয়ার পর পাকিস্তানি হানাদার বাহিনীকে সারা দেশে মোতায়েন শুরু করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর 25 রেজিমেন্টের একটি দল ঢাকা থেকে রাজশাহী সেনানিবাসে যাওয়ার পথে নাটোর ও পাবনার সীমান্ত এলাকায় মুলাডুলিতে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে। তখন তারা ছত্রভঙ্গ হয়ে রেজিমেন্টের 7টি গাড়ি লালপুর উপজেলার আকন্দ সড়ক পথে ময়না গ্রামে ঢুকে পড়ে। পরবর্তীতে চন্দনা নদী পার হতে না পেরে 30 মার্চ গ্রামের সৈয়দ আলী মোল্লার বাড়ি সংলগ্ন আমবাগানে তারা আশ্রয় নেয়। এই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। খবর পেয়ে নাটোর ও লালপুরের মুক্তিযোদ্ধারা, পুলিশ, আনসার সহ সর্বস্তরের মানুষ ময়নায় গিয়ে পাকিস্তানি সেনাদের ঘিরে ফেলেন। শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। দীর্ঘ সময়ের এই অসম যুদ্ধে শহীদ হন অন্তত 40 জন বাঙালি। সব নিয়ে গর্তের মধ্যে তারা লুকাচ্ছিল যে কুকুর দিয়ে গুলি আসলে যাতে না লাগে, কিন্তু ওরা তো জানে না। ওরা এসে আমাদের বাড়িতে অলরেডি অ্যাটাক করলো করে আমার ভগ্নিপতি আব্দুল সামাদ, আমার আব্বা সৈয়দ আলী মোল্লা, আমার চাচা আইজুদ্দিন মোল্লা এবং আমার আরো 2টা ভাই আবুল কাসেম, মুসলিম উদ্দিন, এদেরকে ধরে এখানে একটা গাছ, আমের গাছ সঙ্গে তারা বেঁধে ফেললো। এটা তাদের মুখে শোনা। আমার ভগ্নিপতি আব্দুল সামাদ গুলি করেছিল, কিন্তু তার গুলিটা লাগছিল সাইড দিয়ে লেগে, সে মারা গেছিল না। সে পরে এই বর্ণনা দিল গাছের সঙ্গে বেঁধে তাদেরকে ব্রাশ ফায়ার করে একসঙ্গে ব্রাশ ফায়ার করেছিল। এবং তার আগে একটা রশিদি বাঁধা হয়েছিল। পরে যখন এই লাশগুলো 500টা লাশ যখন বিচার হয়েছে, তখন দড়িটা ছিঁড়ে পড়ে যায়। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে বলেছিলেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। হ্যাঁ, নাটোরের এই এলাকার মানুষ তাদের যার যা কিছু আছে তাই নিয়ে সেদিন পাকিস্তানি প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। হাজার হাজার মুক্তিকামী বাঙালি চতুর্দিক থেকে মৌমাছির মতো পাকিস্তানি প্রশিক্ষিত বাহিনীকে ঘিরে ফেলেছিল এবং সেদিনের সেই যুদ্ধে 40 জন বাঙালি প্রাণ দেয় এই রণাঙ্গনে। এত এত মৃত্যুর পরেও সেদিনের বাঙালি কিন্তু মাথা নোয়ায়নি। বাঙালিদের গড়ে তোলা প্রাণপণে প্রতিরোধ যুদ্ধে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তান হানাদার বাহিনী। সেদিনের সেই প্রতিরোধ যুদ্ধের অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, যিনি বর্তমান সংসদ সদস্য, লালপুর বাগাতিপাড়া, নাটোর 1। তিনি সেদিনের স্মৃতি রোমন্থন করে বলেন, শট করলো, জনতাকে হারাতে পারেনি, অনেক শহীদ হলো, তাদের চেতনা একটাই, বিজয় দিতেই হবে। সেই বিজয়টা আমরা নিয়েছিলাম। তারই আলোকে আজকে বঙ্গবন্ধু কন্যা আমাদের এখানে একটা স্মৃতি কমপ্লেক্স করে দিচ্ছেন, এই ময়না যুদ্ধের স্মৃতি, যেটা বাংলাদেশের ইতিহাসে 71-এর দিনগুলি অন্যান্য পত্রিকায় লেখার বইয়ের মধ্যে আসছে। আমরা এখানে সংরক্ষণ করছি এই জায়গা থেকে। আমাদের স্মৃতিকে ধারণ করছে যে আম গাছটি, আপনারা পরে দেখবেন ক্ষতবিক্ষত একটা আম গাছ, যেখানে 5-6 জনকে বেঁধে এই পাকিস্তানি বর্বর বাহিনী তারা গুলি করেছিল, তারা ওখানে নিহত হয়েছে। আনুমানিক সেদিন কতজন বাঙালি মৃত্যুবরণ করে? এখানে আমাদের এই অঞ্চল দিয়ে এই কমপ্লেক্স এখানে 15-16 জন।
আর ছড়াই ছিটাই কিন্তু এটা অনেক হিসাব অনেকে নিয়ে গেছে। এটার এখানে 37 জন, হ্যাঁ এইটুকুতে 37 জন। আর বিচ্ছিন্ন ভাবে গোপাল রেলগেটকে খন্ড খন্ড শতাধিক বা তারও বেশি লোক এখানে এখানে ক্যাম্প গড়ছে এই জায়গাতে, মানে এখানে এই জায়গাতে হ্যাঁ ক্যাম্প গড়ার পর আপনি একটু সামনে এগিয়ে যান। মানে কোথায় পাকিস্তানিরা ক্যাম্প গেড়েছিল? এই জায়গাটা ক্যাম্প, এই জায়গাটা মানে এখানে পাকিস্তানিদের ক্যাম্প ছিল। আর গাড়ি সব এমনি চারদিক দিক গাড়ি জাম হয়েছিল, মানে পাকিস্তানি মিলিটারি গাড়ি পাকিস্তানি মিলিটারি গাড়ি জাম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ তারপর আমরা ওই যে এই বাড়ির পিছনে এক মাইটিল ছিল, হ্যাঁ ওই মাইটিলে লুকাইছিলাম। মাঠে যাইতেছিলাম, এই টাইমে শুনি যে আর্মি আসতেছে, দৌড়ায় প্রচুর লোক দৌড়ায় গোপালপুর যাচ্ছে, আর্মিরা যাচ্ছে এদিকে। এই মুহূর্তে আমার গ্রামের আমার এক ভাই ছিল মুসলিম, তো বলছে যুদ্ধ ওদের কাছে যাওয়া যাবে না তোমরা। তখন আমরা নদীর ধারে দাঁড়াই গেলাম, তো লক্ষ লক্ষ লোক দিলে পাঁচ যাচ্ছে। পরে গোলাগুলি হচ্ছে শুনতে পেলাম। তারপরে আমরা বললো যে তোমরা এখন পালাও। আমরা এই যে নিচে মাটিল ছিল, মাটির মধ্যে পালাইছিলাম। তখন মুসলিম ভাই ছিল এক মাটিল, আমরা ছিলাম মুসলিম ভাই এসে এই জায়গায় মারছিল। এখানে সেনাবাহিনী কোন জায়গায় মারা পড়ছিল ওটা জানি না, ট্রাকে করে নিয়ে আসছিল। এখানে ট্রাক টাকান ছিল, ট্রাকের থেকে এখানে একটা গর্ত ছিল, গর্তের মধ্যে এখানে ফেলা রাখি মাটি চাপাই দেওয়া হয়েছে। পরিশেষে বলবো, নাটোর জেলার এই ময়না গ্রাম নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ গ্রাম, যে গ্রামে প্রথম পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছিল বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে। দিনটির গুরুত্ব বিবেচনা করে এবং বীর বাঙালির গৌরবময় ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার স্বার্থে এই দিনটিকে জাতীয়ভাবে উদযাপন করা যায় কিনা কর্তৃপক্ষ ভেবে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।